ইহবিতু মিসরান, তোমরা এমন এমন কোনো নগরে প্রবেশ করো, ফাইন্না লাকুম মা সাআলতুম, সেখানে তোমাদের প্রার্থিত সকল দ্রব্য সেখানে তোমরা পাবে। এমন একটি শহরে তোমরা অবতরণ করো যেখানে তোমাদের প্রার্থিত সকল বস্তু তোমরা সেখানে পরিপূর্ণভাবে পাবে। অদুরিবাত আলাইহিমুযিল্লাতু ওয়াল মাসকানা, আর তাদের উপরে লাঞ্ছনা এবং দারিদ্রতা নিপতিত হলো। ওয়াবাউ বিগদাবিম মিনাল্লাহ, এবং তারা আল্লাহ তাআলার গজবে বা ক্রোধে পতিত হলো। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এটা এই জন্য যে তাদের উপর দারিদ্রতা এবং আল্লাহর গজব এই জন্য পতিত হয়েছে যে তারা আল্লাহর আয়াতসমূহকে অবিশ্বাস করত, কুফরি করত। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, এবং অন্যায়ভাবে আল্লাহর নবীদেরকে তারা হত্যা করত। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এটা এই জন্য যে তারা চরম অবাধ্য হয়েছিল এবং তারা সীমা অতিক্রম করেছিল। তাদের চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘনের কারণেই তারা এই ঘটনাগুলো ঘটিয়েছিল। এখন আমরা সংক্ষিপ্ত তাফসির বর্ণনা করব ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে বনী ইসরাইলের অধৈর্য এবং আল্লাহ তাআলার নিয়ামতের অমর্যাদা করার কথা বর্ণিত হয়েছে। তারা মান্না এবং সালোয়ার মতো পবিত্র জান্নাতি খাবারের উপর ধৈর্য ধারণ করতে পারেনি এবং তার পরিবর্তে তারা পৃথিবী থেকে উৎপাদিত নিকৃষ্ট বস্তুগুলোর জন্য তারা আবেদন জানায়, প্রার্থনা জানায়। হাসান বসরি রাহিমাহুল্লাহ বনী ইসরাইল সম্পর্কে বলেন, আল্লাহ তাআলা তাদেরকে যে খাদ্য, জান্নাতি খাদ্য প্রদান করেছিলেন তা খেতে খেতে তারা ক্লান্ত বোধ করেছিল এবং অধৈর্য হয়ে পড়েছিল। পূর্বে এই জান্নাতি খাবার অবতীর্ণ হওয়ার পূর্বে তারা যে চাষাবাদ করে ডাল, রসুন, পেঁয়াজ, গম ইত্যাদি শাকসবজি উৎপন্ন করত, সেগুলোর কথা তাদের মনে পড়ে গেল এবং তাৎক্ষণিকভাবে তারা বলল যে আমরা পৃথিবী থেকে উৎপাদিত আমাদের সেই আগের খাবারই আমরা খেতে চাই। তখন তাদেরকে বলা হলো, ঠিক আছে, তোমরা পার্শ্ববর্তী একটি নগরে বা একটি শহরে অথবা একটি গ্রামে তোমরা প্রবেশ করো, সেখানে তোমরা যা কিছু চাও সব কিছুই তোমরা পাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে মুসা আলাইহিস সালাম তাদেরকে বলেন, তোমরা কোনো এক শহরে চলে যাও। উবাই ইবনে কাব এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কেরাতে ইহবিতু মিসরা এই শব্দ আছে, মিসরানের পরিবর্তে ইহবিতু মিসরা, অর্থাৎ